উধারবন্দের ঝড় তুলছেন তৃণমূলের তাপস দাস, সায়নী ঘোষের আগমনের তরঙ্গ। বরাক উপত্যকার কাছাড় জেলার ১১৫ উধারবন বিধানসভা নির্বাচনী চক্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস দাসের পক্ষে ঝড় উঠছে বলে অনুমান করা হচ্ছে। স্টার ক্যাম্পেইনার ও যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের আগমনের পর থেকে এই আলোচনা চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাপস দাস উধারবন্দের প্রতিটি গ্রামে ঘরোয়া সভা ও পথসভা চালিয়ে যাচ্ছেন। এই এলাকায় তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির বিজেপি জোরদার প্রচার চলছে। নির্বাচনী সভায় তিনি কংগ্রেস দল ও বিজেপিকে বাঙালি বিদ্বেষী বলে অবহিত করে নিরপেক্ষ দল তৃণমূলের ঘাসফুল চিহ্নে ভোটের আহ্বান জানিয়েছেন। আজ লাঠিগ্রামের সভায় বিভিন্ন দল থেকে আগত বহু যুবক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে তাপসবাবু জানিয়েছেন। এই যোগদানে নির্বাচনী পরিস্থিতিতে নতুন গতি এনেছে বলে মনে করা হচ্ছে। ৮০,০০০ ভোটারের ভিতরে ১,২৮,০০০ খালি হিন্দু আর মুসলমান, আমরা সব বাংলা কই। আমরা বাংলাভাষীর ভিতরে একজন আমরা নেতা নাই যারে গুয়াহাটি থেকে সিলেকশন করতে পারছে, বিজেপি সিলেকশন করিয়া দিতে পারছে। এটা বাইরে থেকে আনা হয়েছে বলে আপনি আইন আইয়া এরা নেতৃত্ব দেন, কারণ উদারবন্দের ভিতরে নেতা নাই। ১০ জনে প্রটেস্ট করছিল, ১০ জন আবার চুপ হয়ে গেছে, ১০ জন নাই হয়ে গেছে। এখন আর যে এই কাজটা করে তাইও কিন্তু অরিজিনাল কংগ্রেসই, কংগ্রেস থেকে দেন বিজেপি দায়িত্বেন, এইও আইসেন কংগ্রেস থেকে বিজেপি। এখন আর একটা আশ্চর্যের ঘটনা আপনারা শুনলেন, কংগ্রেস আর বিজেপি কোন জায়গাতে একেবারে গাইড লাগায়। একজন হইল গিয়ে আইএনটিউসিটা হইল গিয়া কংগ্রেস বেস একটা ইউনিয়ন, যে ইউনিয়নের একজন হইল গিয়া আসলা এই আপনার তাই প্রেসিডেন্ট, আর একজন হইল কার্যকারী প্রেসিডেন্ট। দুজন যে দুইজন এখন কন্টেস্ট করেন এই মামা বাইগনা, দুজনও কিন্তু একজন মামা আর একজন বাইগনা হইল গিয়া বিজেপি আর বিজেপি আর কংগ্রেস। এই বিজেপি কংগ্রেসের যে আঘাত আছে এটা তো পরিষ্কার বোঝা যায়। এইসব কারণে আমি কংগ্রেস অন্তত ত্যাগ করিয়া আইছি, বলে না এরকম আঘাতে আমরা যাওয়াটা ঠিক হইতো না। আমি অন্তত আমার প্রিন্সিপাল লইয়া বাঁচিয়া থাকবো, আমি জনগণের লাগে আছি। আমি নেতা মন্ত্রী না হইলে আমার কোনো অসুবিধা হইতো না। আপনার লগে আমার যোগাযোগ আছে, চিরদিন যোগাযোগ থাকবো। আজকে যদি ৮ বছর থেকে আসে, যতদিন বাঁচবো ততদিন থাকবো। আমরা যদি একজনও যাইতে পারি তাইলে আমরা এই ব্যবস্থা হইব যে আমরা মমতা দিদির এখানে আনতাম পারি। আপনারা দেখবা পায়ে হাওয়াই স্যান্ডেল, পরনে একটা সুতির শাড়ি, কিন্তু এই সুতির শাড়ি আর হাওয়াই স্যান্ডেল বিজেপি কিন্তু বড় ডরায়। আমরা এখানে যদি দাবি আদায় করতে লাগে, একজন মহিলা আজকে যে সুপ্রিম কোর্টে হাইকোর্টে পর্যন্ত একলা গিয়া কেস লড়ে, আমি এই দলে এর লেগে জয়েন করছি যে এই দলে চুরি চামারি ডাকাইতি ছেঁচড়ামি নাই। আমি আমার প্রিন্সিপালের বাইরে। সুতরাং আমি জনগণের যদি কাজ করতে লাগে তাহলে এই দলটা আমার ঠিক থাকবো। আজকে আপনার কাছে এর লেগে আমি নির্বাচনের এই প্রাক মুহূর্তে আইছি, আজকে চাইতে আইছি। আর আগামী দিনে আমারে যদি আপনারা ঠেলিয়া যদি উপরে উঠাইয়া দিতে পারেন, তাহলে আপনারা যারা আজকে পর্যন্ত উপরে উঠাইছেন তারা কিন্তু উপরে উঠার পরে আপনারা ঠেলিয়া দিচ্ছেন গেছে গিয়া। কিন্তু আমি কথা দিয়ে নিতে পারি, আমার মা বোনরা ওইখানে রয়েছে, আপনারাও আছেন, বয়স্ক ব্যক্তিরা আছেন, আমার শ্রদ্ধেয় ব্যক্তিরা আছেন, আমার ভাই বোনরা আছে। আমি একটা কথা কইতে পারি, আপনারা যদি আমার ঠেলিয়া উপরে উঠাই দেন, সে ঘুরিয়া দেখবা আমি আপনারা টান দিয়ে হাত ধরে উঠাই।